হ্যালো গাইজ, আজকে একটু স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করছি। কেন জানো? বলছি ওয়েট। আরে কয়েকদিন আগে ভাই দুজ গেল না? হ্যাঁ কারেক্ট। আর ওর জন্য আমার ছোটো ছোটো বোনগুলোর জন্য একটু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করছি। ওদেরকে একটু আজ স্পেশাল ডিনার করাবো অ্যাকচুয়ালি। কী রান্না করছি ওয়েট দেখাচ্ছি। তো এটাই হচ্ছে, আর এর সাথে আরেকটা জিনিস যাবে, ওটা না হয় পরে আসছে। চলো। ফার্স্ট টাইম বোনেদের এতে খাওয়াতে চলেছি, আর ওদিকে আমার পিতাশ্রী একটু মাংস কাটাগুলো দেখে নিচ্ছিল ঠিকঠাক করে, আর ভালোবেসে ওখানে দাদা একটু চাও খাইয়ে দিয়েছিল আমাদের। কাজের ফাঁকে একটু চা পেলো আর কি, মানে আরে না, চাটা খাবো না। চাটা অ্যাকচুয়ালি যাবে ওই মাটনে, ঠিক আছে? কেন যাই না, বাট মাটনে এই জিনিসটা কিন্তু দারুণ যায়। যারা জানো তারা জানো কেন যায়, ঠিক আছে? চলো বাকিটা না হয় দেখা যাক। ও আজকে মেনুটা তো তোমাদের সঙ্গে ডিসকাস করো না, হ্যাঁ আগেও বলিনি, তো এখন বলে নিই। মেনুতে আজকে আছে, এটা হচ্ছে মাটন কষা, আর এর সঙ্গে থাকবে বাসন্তী পোলাও। কি কেমন যাবে কম্বিনেশনটা? গাইজ একটা প্রবলেম হয়ে গেছে আজকে। করছিলাম পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে, যেটার প্রসেস স্লো কুক করা, আর আমি সেখানে জাস্ট খিচুড়ি বানিয়ে ফেলেছি। লাইভ এই প্রথম হলো আমার কুকিং, পুরো লাইফটাতে এই প্রথমবার এরকম অবস্থা হলো। অ্যাকচুয়ালি আমারই দোষে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো যে গ্যাসটা হাই ফ্লেমে আছে, ওটা একদম স্লোতে রাখা দরকার ছিল, আমার একদম মাথাতেই ছিল না। তো আমি এখন ভাবছি আমি নিমন্ত্রিতদের আমি এখন কী করে এগুলোকে খাওয়াই। সো কীরকম অবস্থা দেখবে, ওয়েট। আমি কোনো মতে এগুলোকে জাস্ট একটু ঠান্ডা করে মেকআপ দেওয়ার চেষ্টা করছি, আশা করছি, বাট তাও হবে না। দেখা যাক কতটা কী করা যায়। দেখলেই তো ওটার কি অবস্থা। তো আবার একটু অল্প করে বানিয়ে নিয়েছিলাম, ওটাই আমি সার্ভ করেছিলাম ওদের। আর খেয়ে কি বললো শোনো। আর বাই দ্য ওয়ে, এটা আমার কাকিমা হয়, যিনি আমাকে ছোট্ট করে রোস্ট করে দিল। আর ভিডিওটা ভালো লাগে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো বাই।